হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখানে বলা হয়েছে, দেখেন, জাল সনদে 471 শিক্ষকের নিয়োগ বাতিল, অ্যাকশনে মাউসি। তো দেখেন, এখানে বিস্তারিত বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদে চাকরি বাগিয়ে নেওয়ার এমপিওভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়ার পর জাল শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাউসি। নোটিশের জবাব পেলেই শীঘ্রই এমপিও এবং নিয়োগ বাতিলের প্রক্রিয়া শুরু করা হবে। দেখেন, এগুলো কিন্তু আপনাদের জন্য, আশা করি, দেখেন, এই যে শিক্ষকরা যে জাল সনদের মাধ্যমে বা জালিয়াতির মাধ্যমে তারা চাকরি করে, তো এইগুলো যদি ধরতে পারে তখন কিন্তু এই পদগুলো ফাঁকা হয়ে যাবে এবং যারা চাকরি প্রার্থী আছেন তাদের, আশা করি যে তাদের প্রাপ্য তারা পেয়ে যাবেন। কারণ হচ্ছে, দেখেন, এই যেহেতু এখানে বলা হয়েছে, দেখেন, মন্ত্রণালয় থেকে মাউসিতে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত 15 এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা থেকে 471 জন জাল বা ভুয়ো সনদধারী শিক্ষকের একটি তালিকা প্রেরণ করা হয়। এই তালিকায় মাধ্যমিক পর্যায়ে আছে 402 জন এবং কলেজ পর্যায়ে আছে 64 জন, কারিগরি পর্যায়ে আছে 5 জন আপনার। তো এই যে বিশাল সংখ্যক শিক্ষক যারা জাল সনদের মাধ্যমে তারা চাকরি করতেছে, দেখেন, আপনাদের বিবেকে কি বলে, তারা কি আসলে জাতির কারিগর হতে পারবে কি না? তো এই শিক্ষকরা যদি আপনারা চাকরিচ্যুত হয়, দেখবেন আপনার এই নিবন্ধনের ক্ষেত্রে আরও পদগুলো আপনার বেড়ে যাবে। তখন কিন্তু আশা করি চাকরি প্রত্যাশী অনেক অনেক প্রার্থী যারা হচ্ছে তাদের মেধা দিয়ে চাকরি পায় না, অথচ এই জাল সনদের মাধ্যমে তারা চাকরি করতেছে। তো আশা করি এর যে মূল হোতা, এগুলো ধরা উচিত, যাতে আপনার দেশে একটি শান্তি শৃঙ্খলা ফিরে আসে। আশা করি নতুন সরকার যেহেতু আসছে, এটি পদক্ষেপ নেবে আস্তে আস্তে। তো এখানে দেখেন বলা হয়েছে, আদেশটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট শিক্ষা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষের কাছে অনুলিপি পাঠানো হয়েছে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদন তথ্য অনুযায়ী 471 জনের মধ্যে 194 জন শিক্ষক নিবন্ধন সনদ জাল। এছাড়াও 229 জন কম্পিউটার প্রশিক্ষণ সনদ ও 48 জন বিপিএড, বিএড, গ্রন্থকার বা অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ ভুয়া। তো দেখেন, এই যে ভুয়ো সনদধারীরা যে কীভাবে বুঝি না প্রতি মাসে তারা বেতন সরকার থেকে বাগিয়ে নিচ্ছে এবং সরকারের একটি বিশাল টাকা কিন্তু তাদের পিছনে ব্যয় হচ্ছে। আশা করি এগুলো মাউসি ধরে ফেলবে। এই ছিল